আচ্ছা, আমরা এখানে ওই যে প্রথম যখন ইনপুট করি তখন প্রজেকশন সিস্টেমটা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা করতে পারি নাই, মানে দিতে পারি না। দিনাজপুরের যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা আমার কাছে ছিল না, এখন পাওয়া গেছে। তাহলে আমরা কিভাবে দিনাজপুরের একটা কেসিনি প্রজেকশনের প্রজেকশন ফাইল তৈরি করব, ঠিক আছে? এইটা আমরা একটু কইরা এখন দেখব। এই কে যেন দিছিল আমরা গ্রুপে আছে না, ডিস্ট্রিক্ট অরিজিন, ঠিক আছে। হ্যাঁ, দিনাজপুর হয়েছে 25 30 আর হলো 88 30 না, 88 30। আচ্ছা, তাহলে আমরা এখানে যখনই এটার ইম্পোর্ট দিব, এই যে এক্স ওয়াই ডাটা দিলাম এইখানে, আমরা প্রজেকশনটা যেহেতু ছিল না তখন এই জন্য দেই নাই, সরাসরি এখানে ওকে দিছি। এখন আমরা তৈরি করে দিব এডিট। এডিট দিলে যা আছে এখানে আমরা শুধু ওইগুলি দেখতেছি, মানে এর বাইরে আমরা দিতে পারতেছি না। হ্যাঁ, এখন আমরা একটা নতুন প্রজেকশন এখানে তৈরি করব কিভাবে। এই যে এখানে দেখো, এই যে যে মানে ইটা দেওয়া আছে এখানে, সারা পৃথিবীর গ্লোবটা দেওয়া আছে, এই ডান পাশে ড্রপ ডাউন, এখানে নিউ, ঠিক আছে? এই নিউ থেকে প্রথমে দিব এখানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট, প্রজেক্টেড কোঅর্ডিনেট, আননোন কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? আমরা দিব কি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম প্রথমে দিয়া, এইখানে আমরা লিখব প্রজেক্টের নাম, ঠিক আছে, যাতে আমরা চিনতে পারি পরবর্তীতে। তাহলে এটা হলো কেসিনি, সরি কেসি, হ্যাঁ, এই যে এই দিতেছি, এটা পরে দেখায় দেবো। হ্যাঁ, হ্যাঁ, পয়েন্টের উপরে একদম প্রথম থেকে। এটা আমি আবার তোমাদেরটা যেটা করা হয়ে গেছে ওইটাতে আবার কিভাবে দিব সেটাও দেখা দেব। এটা আমরা একটা নতুন করতেছি। হ্যাঁ, কেসিনি এটা হলো দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুর। হ্যাঁ, ডেট দিছি তো। হ্যাঁ, ডেট দিছি। আচ্ছা, এইখানে দেখো প্রজেকশনটা কি, ট্রান্সভার্স মার্কেটর এখানে আছে, এখানে আমরা ক্লিক করবো, এখানে হাজারো প্রজেকশন, মানে শয়ে শয়ে প্রজেকশন এখানে দেওয়া আছে। এই প্রজেকশন গুলা হয়েছে কি, কিছু কিছু আছে ইউনিভার্সাল, আর এই যে যত যা দেওয়া আছে এগুলি কিন্তু এক এক দেশের জন্য এক একটা ইউজ হয়। হ্যাঁ, কারণ সফটওয়্যারটা তো সারা পৃথিবীর লোকজন ইউজ করে, তাহলে যার যেটা দরকার হয় সে এখান থেকে ওইটা নিয়ে নেয়। আর আমাদেরটা এখানে করা নাই বাই ডিফল্ট। এটা বোধ হয় যে ইয়ে দেওয়ার কথা, আমি যতদূর জানি প্রতে দেওয়া আছে। হ্যাঁ, প্রতে ওই যে হাদি সাহেব আমার সাথে আলাপ করেই তারপরে এটা ঢুকাইছি আমরা, কেসিনিটা। তাহলে এখানে দেখো এই যে শুধু কেসিনিটা আছে, এই যে কেসিনি, ঠিক আছে? কেসিনিটা আমাদের ডিপার্টমেন্ট ইউজ করে, এই ভারতেও করে, ইন্ডিয়াও করে, মালয়েশিয়া করে, হ্যাঁ, নেপাল ভুটানও করে। তাহলে আমরা দিলাম কি কেসিনি। এই কেসিনি দেওয়ার সাথে সাথে তার কি প্যারামিটার দরকার সেটা আইসা পড়ছে। এটা কিন্তু এই প্যারামিটার কেসিনির যেমন এই যে 5টা প্যারামিটার দরকার, কিন্তু অন্যটার মধ্যে দিবা দেখবা যে এটা হয়তো কারো আরো বেশি, কারো আরো কম। হ্যাঁ, এটা একটা আমরা সিলেক্ট করে দেখতেও পারি, যে আমরা একটা দিলাম, পাঠাইছে পর 3টা প্যারামিটার দরকার, ঠিক আছে? তো এখানে ওই এরকম আর কি। তা আমরা যেহেতু আমরা কেসিনি করব, কেসিনিতে আমার এই 5টা প্যারামিটার। তা 5টা প্যারামিটারের মধ্যে আমরা ফলস স্ট্রিং ফলস নোডিংটা, এই জিনিসটা একটু ব্যতিক্রমী জিনিস। আমাদের ডেটা, এটা হলো এই যে ডেটামের পরিবর্তনের কারণে আমাদের ডাটাটা শিফটিং হয় ইয়ের সাথে, WS84 এর সাথে। কারণ আমাদের বাই ডিফল্ট হয়েছে যে সফটওয়্যারগুলো আছে, সফটওয়্যারগুলো হয়েছে WS84 এর, প্ল্যাটফর্মটা হয়েছে WS84। তাহলে আমি একটা জিনিস তৈরি করলাম আমার মতো করে, সেটা যখন ওর ভিতরে দিব ওর সাথে তো ম্যাচ করবে না। এই ম্যাচিংটার জন্য আবার আরেকটা পদ্ধতি আছে, ট্রান্সফরমেশন, ঠিক আছে? তাহলে আমরা এখন শুধুমাত্র করতেছি কি, আমরা প্রজেকশনটা তৈরি করতেছি, ঠিক আছে? তাহলে এই প্রজেকশনের ভিতরে এই যে সেন্ট্রাল মেরিডিয়ানটা দিব আমরা কত, 88, কত জানো, 88.5 না, মানে 88 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট মানে হয়েছে 0.5, ঠিক আছে? হ্যাঁ, 30-এ 60 দিয়ে ভাগ করলে 0.5 হয়। হ্যাঁ, আর সে স্কেল ফ্যাক্টরটা 1 থাকবে। আর লেটিটিউড, লেটিটিউড অফ অরিজিন এটা কত, 24 নাকি না 25 30 না, দেখা দিও। দিনাজপুর 25 30, তাহলে তার মানে 25.5, ঠিক আছে?
আচ্ছা, এখন এই যে নিচে দেখো, এটা হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। ওই যে বলছিলাম না যে একটা পিসিএস করার জন্য এর সাথে রিলেটেড হচ্ছে জিসিএস, মানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমি যেহেতু কেসিনি করতেছি, এটা একটা লোকাল কোঅর্ডিনেট সিস্টেম, এটার সাথে আমার ডেটাম বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এটা আসবে হচ্ছে এই এভারেস্ট 1830 অথবা এভারেস্ট বাংলাদেশ, হ্যাঁ এরকম। তাহলে আমি এইটা পাবো কোথায়? এই যে এইখানে WGS84 শো করতেছে না, এইটা এইখান থেকে নিব, ঠিক আছে? এখান থেকে এটা হচ্ছে এই যে স্পেরয়েড বেস্ট, ঠিক আছে? স্পেরয়েড বেস্টে দিলে এইখানে পাওয়া যাবে এই যে এভারেস্ট, ঠিক আছে? এভারেস্ট 1830, হ্যাঁ এভারেস্ট মডিফাইড, হ্যাঁ এগুলি মানে একটার সাথে আরেকটার খুব মাইনর কিছু ডিফারেন্স আছে। মূলত হয়েছে 1830, তারপরে এটা কিছু মানে কোনো এক সময় একটু মডিফাই করে 2-4 মিটার এদিক সেদিক করে ওরা আবার একটা অ্যাডজাস্ট করছে। তা আমরা যেহেতু মানে রুটটাই ইউজ করি, ঠিক আছে, করলাম। এই দেখো এখন কিন্তু জিসিএস কি হয়েছে? এভারেস্ট 1830, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর এই যে ফলস শিফটিং আর ফলস নর্দিং যে কথাটা বলছিলাম, যে এটা ওই যে শিফটিং যেটা হয়, এইখানে কিছু মান প্রোভাইড করে এটা ওই জায়গাতে বসানো যায়, কিন্তু আমরা ওইটা করতে চাই না। হ্যাঁ, আমরা করবো এটা ট্রান্সফর্ম করে। ট্রান্সফর্মের যে কাজটা, সেই ট্রান্সফর্মের কাজটা এইখানে কিছু মান প্রোভাইড করে ট্রান্সফরমেশনের কাজটা এখানে করা যায়। কিন্তু ওইটার একটা ব্যাড ইফেক্ট আছে। ব্যাড ইফেক্ট কিরকম? আমি এখানে এই একটা নির্ধারিত একটা মান দিয়া একটা এলাকা আমি সার্ভে করলাম, আরেক সাইডে সে আবার কোন মান দিলে এই বাউন্ডারির সাথে ওইটা এসে মিশবে। কাজ তো শুধু একটা জেলায় হয় না, আমি এই জেলায় করতেছি, ও ওই জেলায় করতেছে, ওই জেলায় করতে যায় ও একটা মানে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই একটা মান সে ফিক্স করলো, লোকাল একটা জায়গাতে অ্যাডজাস্ট করতে যায় ও একটা মান ফিক্স করলো। কিন্তু এটা যখন আস্তে 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 যখন বর্ডারে আসবে, দুইটা মিটিং পয়েন্ট হবে, তখন এটা ওভারল্যাপ হইতে পারে অথবা গ্যাপ হইতে পারে। এই জন্য আমরা এই মান ইউজ করবো না, ওইটা সিস্টেমেটিক ওয়েতে যে ট্রান্সফরমেশন যে ভ্যালু আছে ওইটা ইউজ করে আমরা কাজটা করি, ঠিক আছে? এই জন্য এটা করতেছি না। তাহলে ওকে দিলাম। হ্যাঁ, এই যে একটা তৈরি হয়েছে কেসিনি দিনাজপুর, এইটাকে আমরা এই যে ফেভারিটে উঠাই দিব। এখানে রাইট ক্লিক, অ্যাড টু ফেভারিট, মানে দিলে এটা উপরে সবসময় পার্মানেন্টলি থাকবে। আর এখন যেটা হচ্ছে এটা হলো টেম্পোরারি, মানে আমি এই কাজটা করার পরে যদি বের হয়ে যায় এটা আর থাকবে না, আবার করা লাগবে। তাহলে আমি কি করবো? অ্যাড টু ফেভারিট দিয়ে দিলাম, দিলে এই যে এটা উপরে চলে আসলো, ঠিক আছে? এখন এইটা আমার যেহেতু সিলেক্ট করা আছে আমি ওকে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু সে ওই প্রজেকশন সিস্টেমে চলে আসছে, এবং এই যে নিচে দেখো যে মিটার ভ্যালু টেলু মানে অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমরা বাকি কাজটুকু করি, এবং বাকি কাজটুকু করার পরে একটা চেঞ্জ আমি দেখাই কি হয়। দ্যাট ইজ মাউস লাইন, সরি পয়েন্ট না, 1 দিলাম। এবারে আমরা পয়েন্ট মানে পয়েন্ট টু লাইন তৈরি করব। লাইন হইল, আমরা এটাকে একটু ব্রেক করি। এইটার টেবিলটা এখন একটু দেখি। আচ্ছা, এখানে হ্যাঁ, না ওপেন অ্যাট্রিবিউট টেবিল, ওইখানে তোমার যেই লাইনটা বা পয়েন্টগুলো আছে না, এটার মধ্যে সিলেক্ট, রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। যেটা তুমি যেইটা টেবিল দেখতে চাও, এক একটা টেবিল এক এক রকম, সব টেবিল একরকম না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, এই লাইনগুলো আমি আর এডিট করলাম না, ঠিক আছে? এখানে যতগুলা লাইন আছে প্রত্যেকটারই রেকর্ড এখানে আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে
এই লাইনের যে লেন্থ আছে, যে আমরা ফিল্ডে কি করি, এই ম্যাপটা করার পরে এই পিচটুকু এটার মধ্যে ডাইমেনশন দিয়ে দিই, কোন বাহুর দৈর্ঘ্য কত, এটা দিয়ে একটা প্রিন্ট আউট দিয়ে আবার সার্ভেয়ারকে দিয়ে দিই, যে তুমি এবার যায় ফিল্ডে চেক দাও যে প্লটের প্রত্যেকটা লাইন ঠিক আছে কিনা, এবং যদি তার কনফিউশন হয় তাহলে মাপটা সে যাতে ওই কাটা কম্পাস ধরে আর হিসাব করতে না হয়। এখানে লেখা আছে, ও জাস্ট ওইটা দেখা ফিতা টান দিয়া দেখলো যে ঠিক আছে কিনা সরজমিনে মাপে। এই জন্য আমরা এই কাজটা করি। তাহলে আমরা প্রথমে কি করবো, এখানে একটা লেন্থ বের করবো। নর্মালি কাজ করা যাক, শোনো, একবার যেহেতু আমরা দিয়া কাজ করতেছি, ইটিএস দিয়া, ইটিএস তো কারেক্ট একটা পজিশন, তারপরে হচ্ছে জাস্ট চেক দেওয়া, 6 ইঞ্চি 9 ইঞ্চি এদিক সেদিক হইলেও তো আমরা বুঝতে পারবো যে না ঠিক আছে, তাই না? হ্যাঁ, প্রিজম ধরার ক্ষেত্রেও হইতে পারে। প্রিজম তো ধরার হচ্ছে, এটা কিন্তু প্রিজমও কিন্তু লেভেল আছে না? কিন্তু কে লেভেল লেভেল দেখে দর আর দৌড়াইতেছে, এটা কি কাইট হয়ে রইলো না চিত হয়ে রইলো, দেখার তো চিন্তা নাই। আচ্ছা, এইখানে আমরা একটা ওই যে আমরা যে লেভেলগুলো উপরে ডাইমেনশনটা দিয়ে দিব, এই জিনিসটা আমি দেখাইতেছি। তাহলে স্টপ এডিটিং, এখানে সবসময় মনে রাখবা যে স্টপ এডিটিংটা যদি এডিটিং মুডে থাকে, তাইলে এইখানে এই যে অ্যাড ফিল্ড এটা ইনঅ্যাক্টিভ থাকে। অনেক সময় হয় কি যে আমি কাজ করতে যাইতেছি, এটা ইনঅ্যাক্টিভ কেন, মানে আমার ওই নাই, হয়তো বা আমি না জানার কারণে হইতে পারে, তখন সে কাজ করতেছে না, ও সারাদিন বসে রয়েছে এই সামান্য একটু জিনিসের জন্য। তখন বুঝতে হবে যে আমি এডিটিং মুডে আছি। অ্যাড ফিল্ড, এখানে দিলাম লেন্থ, ঠিক আছে? লেন্থ হচ্ছে ডাবল। হ্যাঁ, ডাবল দেওয়া হয় এই কারণে যে দশমিকের পরে আমার যত ফিগার ও ফ্র্যাকশনাল ফিগার হয় যাতে দিতে পারে। ফ্লট মানে ফ্লট আর হচ্ছে ডাবলের ভিতরে ওই যে যে ডেসিমাল যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টের লেন্থের লিমিটেশন আছে। ফ্লটটা বুঝলাম না আবার। না না না, দুইটাই দুইটাই ডিজিট, কিন্তু একটা হচ্ছে মানে দশমিকের পরে কত ঘর নিবে, ফ্লোটের একটা লিমিটেশন আছে, ডাবলের একটা লিমিটেশন আছে, মানে ডাবলটা হচ্ছে ম্যাক্সিমাম আর কি। তাহলে আমরা এটা ক্যালকুলেট করি, ঠিক আছে? ক্যালকুলেট জিওমেট্রি দিলাম, এই যে এখানে দেখো ইউনিট মিটারে আছে, ঠিক আছে? আমি যদি ইচ্ছা করি এটা অন্যটাতেও দিতে পারি। তাহলে আমরা নর্মালি মিটারটা আমরা দেই না, আমাদের সার্ভেয়াররা এখনো মিটারে অভ্যস্ত না, আবার মানুষজন অভ্যস্ত না। সার্ভেয়ার অভ্যস্ত হইলো, মানুষই কিন্তু অভ্যস্ত না, মিটার বোঝে না। ইভেন আমারও যদি বলে আমি কিন্তু মিটার বুঝবো না। তা আমরা এই জন্য কি করি, এটাকে ফিট দিয়ে দিই, ফিট ইউনিটে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে? যেই যেই পরিবর্তনটা এই যে আমি এখন দেখাইলাম না, এই দেখো এই জিনিসটা একটু খেয়াল করো। ক্যালকুলেট দিলাম, এই যে এখানে যে মিটার ইউনিটটা আসছে, এইটা যদি আমি এই প্রজেকশন ইউজ না করতাম তাইলে কিন্তু এই ঘরটা আসতো না। এটা এটা মানে ওপেনই হবে না, ইনএক্টিভ থাকবে, মরে থাকবে, ঠিক আছে? এটা আমি আমি দেখাবো, এই জন্য বলছিলাম যে আমি দেখা এটা পরিবর্তন কি, মানে প্রজেকশন দিলে সুবিধা কি, প্রজেকশন না দিলে অসুবিধাটা কি। না, তখন মিটার আসবে, বাই ডিফল্ট মিটার আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। হ্যাঁ, এখন আমাদের ওই যে আছে যে এই দশমিকের পরে আমরা নর্মালি 2 ঘর রাখি। হ্যাঁ, তো এই 2 ঘরটা রাখার জন্য এখানে কি করব, রাইট ক্লিক, প্রপার্টিস, যা এই যে নিউমেরিক ঘর আছে না, এর সামনে যে মার্কি টুল আছে, এটা এখানে ক্লিক, যা এইখানে এই যে 6 ঘরের জায়গায় আমরা দিব হচ্ছে 2, ঠিক আছে? আর হচ্ছে এই যে প্যাড উইথ জিরোস, এই প্যাড উইথ জিরোসটা দেওয়া হয় মানে একটা সৌন্দর্যের জন্য। অনেক সময় আছে কি 2.2 শূন্য, আর আরেকটা আছে শূন্যটা না দিলে ওইখানে 1 ঘর হয়ে যায়, ডেসিমালের পরে 1 ঘর মানে 0.2, ঠিক আছে? তো 0.2 আর আরেকটা আছে দশমিক, ধরো উপরের ঘরে আছে 0.34, তাহলে ওটা হলো 34, এটা হলো 2, বুঝতে একটু অসুবিধা, মানে দেখতেও খারাপ লাগে। এই জন্য প্যাড উইথ জিরো দিলে যেটা 1 ঘর থাকে মানে লাস্টে জিরো থাকে, ওইটাকে সে ওই জিরো দিয়া পূরণ করে দেয়। বুঝা গেছে? তাহলে প্যাড উইথ জিরোস দিলাম, ওকে, অ্যাপ্লাই। এখন দেখো এই যে প্রত্যেকটা এই যে যেমন এই যে এই জায়গাতে দেখা যায়, এই জায়গাটা দূর থেকে দেখা যায়, এই যে 0.07 আছে না, আর এখানে আছে কি 70,
যদি আমি প্যাড উইথ জিরোস না দিতাম তাহলে এখানে হয়তো শুধু 7, এই জিরোটা থাকতো না। ঠিক আছে, হ্যাঁ, এই যে 7 জিরোটা থাকতো না, প্যাড উইথ জিরোস যদি না দিতাম তাহলে শুধু 7 দেখাইত। ঠিক আছে, এক ঘর থাকতো। আচ্ছা, এখন আমরা এই যে লেন্থটা বের করলাম, এই লেন্থটা এই দাগের উপরে, মানে প্রত্যেকটা দাগের উপরে এই লেন্থটা প্রিন্ট হবে। ঠিক আছে, রাইট বাটন এখানে, হ্যাঁ, প্রপার্টিস, এজ এ লেভেল, এখানে একটা ক্লিক করব। আর এই যে লেভেল ফিল্ডে যায় আমরা কোনটা দিব, লেন্থটা, লেন্থটা দিলাম। আর এটা বাংলায় দিব না ইংলিশে দিব, লেখাটা যদি আমি ইংলিশে দেই তাহলে কোনো কিছু লাগবে না, বাই ডিফল্ট ইংলিশই থাকে। আর যদি আমি বাংলা দিতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে এখানে বাংলা ফন্ট, হ্যাঁ, সুতন্নি, এই যে সুতন্নি এমজে। তারপর এখানে যদি একটু হাইট বড় দিতে চাই এটা এখানে করব। কালার, কালার দিতে চাইলে এটা কালারও দিতে পারি। ঠিক আছে, এরকম ওকে দিলাম। এই যে প্রত্যেকটা লাইনের উপরে আছে। আচ্ছা, এইটা এই মুডে আমি যত বড় করব লেখা তত ছোট হবে। ঠিক আছে, এইটাকে সঠিক রাখতে হলে আমি কোথায় যাব, একটু দেখাল, হ্যাঁ, এই যে ভিউতে, লেআউট ভিউতে গেলে তখন এই লেখাটা আমি এটাকে যত বড় করি, এই যে, হ্যাঁ, ওই লেখা তত বড়ই থাকবে, লেখা ছোট হবে না, দেখতে ছোট হবে। যারা এটা এটা এই এখন আমি স্কেল মেনটেন করতে পারবো। এই যে আমার যেটুক হলো না, এটা একটা পেজ, এই পেজের মধ্যে আমি কোন স্কেলে দিব, ধরো এটা হলো আমার যদি 80 ইঞ্চি স্কেলে দেয় তাহলে 80 ইঞ্চি স্কেলের রেশিও হয়েছে 792, তাহলে 792 দিলাম, এন্টার দিলাম। এটা ঠিক আছে, হ্যাঁ, তারপরেও এ হয় না, এটা হলো 2000 কত 500 কত যেন আছে, মানে 80 ইঞ্চি দিল একটা। এটা তো A4 সাইজের পেপার তো। আচ্ছা, আমি একটু বড়, না একটু বড় পেপারে দিই, পেপারটা আমি চেঞ্জ করে দিই। ঠিক আছে, আমাদের সাইজে দিই, 22, 22, 30, 22, 30 দিই আমি। হ্যাঁ, এটা ল্যান্ডস্কেপে দিলাম, এটা যেহেতু একটু ইয়ে আছে, ওকে দিলাম। ঠিক আছে, 22, 30, মানে এটা নর্মাল যেটা আমরা প্রিন্ট দেই এটার 22, 30। হ্যাঁ, আর যেটা হচ্ছে ওই যে P70 শিট, এটা কিন্তু 22, 30 না, ওটা হলো 23, 31, ওটা বড়। হ্যাঁ, একটু মার্জিন রাখলাম। এখন আমি স্কেল দেই 792। ঠিক আছে, এই যে আমার মোটামুটি একটা শিটের মতো হয়েই গেছে গা। ঠিক আছে, একদিনের কাজে একটা শিট। এখন আমি এটা যত বড় করি, হ্যাঁ, লেখা কিন্তু ছোট হবে না, লেখার সাথে সাথে বড় থাকবে। এখন বোঝা যায় না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে একই লেখা দুইটা, একটু 10 ডাবল লাইন থাকার কারণে একটা লাইন 10 পয়েন্ট বেশি আছে, এই জন্য একই জায়গাতে দুইটা লেখা আসতেছে। এখন যেটার জন্য আমি এই কথাটা বললাম যে এইটা কি ফিট না মিটার, এটা কি আমরা বুঝতেছি এখন না বলা পর্যন্ত? পাবলিক জানে না, তাইলে আমরা এখানে ফিটের একটা চিহ্ন এখানে যোগ করে দিব। কিভাবে দিব, প্রপার্টিস, এই যে যে লেন্থ আছে এখানে এক্সপ্রেশন ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লেন্থ আছে না, লেন্থের সামনে একটা দিব প্লাস, দিয়া ডাবল কোটেশন, প্রথমে ডাবল কোটেশন, তারপরে ফিট চিহ্নটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, তাহলে তখন সিঙ্গেল কোটেশন, তারপরে আবার দিব ডাবল কোটেশন। ঠিক আছে, দিয়া ওকে দেব। প্রত্যেকটার উপরে ফিটের চিহ্নটা বসে গেল। আর আমরা যদি চাই যে এখানে আমরা ফুট লেখা দিব, তাও লেখা দিতে পারবো, ফুট লেখা দিব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা শিট প্রিন্ট করে তারপরে আবার সার্ভেয়ারকে দিয়ে দিব। ও যায় পুরা চেক টেক করে কাটাকাটি করে ও লাল কালি দিয়া কোনটা হবে না, কোনটা হবে, কোনটা যোগ হবে দিয়ে আইনা আবার ড্রাফটম্যানের কাছে দিবে, ড্রাফটম্যান এটা কারেকশন করে ফেলবে। এ হলো আমাদের পদ্ধতি আর কি। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে ফিল্টারিং হয়, একবারে না যে আমি আমার ইচ্ছা মতো করে দিলাম
আর একেবারে সরাসরি ওই যে খানাপুরি বুজারতে চলে গেল, বিষয়টা এত সহজ না। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু কি আমরা আবার একটু প্র্যাকটিস করি নাকি? প্রজেকশনটাও তোমরা দেখতে পারো। কোনটা? ওইটাকে, ও আচ্ছা আচ্ছা। যদি যাদের করা হয়ে গেছে, কিন্তু ওইটা দেখবা যে যখন আমি প্রজেকশন দেখ, আর সব সময় একটা জিনিস মনে রাখবা, আমরা যারা মানে জিআইএস এ কাজ করব, শুধু তো অফিসের কাজও করব না, আমরা কিছু ব্যক্তিগত কাজ করব না অনেক সময়? হ্যাঁ, কি করব না? সবাই করবে, স্বাভাবিক। হ্যাঁ, তা আমি ব্যক্তিগত একটা কাজ করতে গেলে, যখন আমাকে একটা এরকম যদি কোনো জায়গা থেকে একটা জিআইএস এর ফাইল আইনা দেয় যে ভাই আমার এইটা এটা একটু কাজ আরো এডিশনাল, এটার সাথে আরো কাজ কিছু করে দেন, তখন ওই প্রথম দায়িত্ব হবে ওই মানে ফাইলটার, ওই শেপ ফাইলটার প্রজেকশন সিস্টেমটা কি, ওইটা দেখার নিয়ম হয়েছে প্রথমে ভিউতে যায় ওইটাকে আগে অ্যাড দিবা, আসলে তারপরে আমরা দেখব যে ডাটা ফ্রেম প্রপার্টিসে যায় এইখানে হয়েছে, সরি এটা না, এই এই মানে শেপ ফাইলটাতে রাইট ক্লিক, প্রপার্টিস, এই যে সোর্স, ঠিক আছে, এই সোর্সে আমরা ক্লিক করে দেখব যে তার প্রজেকশন সিস্টেমটা কি। এই যে আমাদের আগে যেটা করছি আমরা, তখন কিন্তু এখানে লেখা ছিল এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম আনডিফাইন্ড। ওই তোমারটা সবারটা দেখো যে ওইখানে কি লেখা আছে, আনডিফাইন্ড না? হ্যাঁ, করে দিয়েছো, মানে যে করতে পারছে সে তো করছে, আর যার নাই সে কি করবে? হ্যাঁ, ডিফাইন নাই। এখন আমরা ওই যাদের করা হয়ে গেছে তারা কি করবে, এই যে এইটা প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশনের ভিতরে ক্লিক, ঠিক আছে, এই যে উপরে একটা লেখা আছে ডিফাইন প্রজেকশন, যারা করে ফেলছে এরা হচ্ছে এই যে ডিফাইন প্রজেকশনে ডাবল ক্লিক করার পরে এইখানে ক্লিক করে আমি কোনটার প্রজেকশন, মানে আমার প্রত্যেকটা শেপ ফাইলের কিন্তু আলাদা আলাদা ডিফাইন করতে হবে। তাহলে আমি পয়েন্টে দিলাম, দেওয়ার পরে এই যে কেসিনি দিনাজপুর, এটা যেহেতু আমি করে ফেলছি এটা আসছে, আর তোমরা যারা করো নাই তাহলে এখানে ক্লিক, এইখানে আগে ওই যে প্রজেকশনটা তৈরি করলে এখানে থাকবে, তখন এটা দেখাই দিতে হবে এই যে কেসিনি দিনাজপুর দিয়া ওকে, ওকে দিলে তখন এটা ডিফাইন হয়ে যাবে। ওই যে আমি করে দিলাম, এখন নিজে সবাই দেখে দেখে করা লাগবে, ঠিক আছে, করলে যার যারটা শেষে প্রজেকশনটা ডিফাইন করে ফেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইটাও দিয়ে দিই নাকি? আচ্ছা, আর এইখানে আমি ওই বাই দিস টাইম একটু যে ভিন্ন জিনিস দেখাইলাম, ভিন্নটা কি, এটা হয়তো আস্তে আস্তে আসতো কিন্তু প্রয়োজনই আসছে এখন। আমাদের যে কাজ করি এটাকে বলে মানে ডাটা ফ্রেম, ঠিক আছে। এই ডাটা ফ্রেমটা মানে দুইজনে মানে দুইটা ভিউতে কাজ করে, একটা হলো কি, হ্যাঁ, ডাটা ভিউ, আর একটা হচ্ছে লেআউট ভিউ। এই লেআউট ভিউটা হচ্ছে আমি যখন প্রেজেন্ট করব, মানে একদম কম্পোজ করব, তখন আমার যাইতে হবে লেআউট ভিউতে। হ্যাঁ, আর যদি ডাটা ভিউতে, এই দেখবে ডাটা ভিউ দিলেই এই বর্ডারটা থাকবে না, এই যে আছে। এখন এখন আমি কাজ করব, কিন্তু লেআউট ভিউতে কিন্তু আমি কাজ করতে পারবো না, বুঝা গেছে? লেআউট ভিউতে কাজ করলে ওই যে স্ন্যাপ হবে না, কাজ হবে, কিন্তু ওই যে আমি যে পিন পয়েন্টে ধরবো এটা ধরা যাবে না, যার কারণে ওইখানে কাজও করা যাবে না, ঠিক আছে। কাজ করতে হলে আমার ডাটা ভিউতে, আর যখনই আমি প্রেজেন্ট করব, আমার সব কমপ্লিট, আমি প্রেজেন্ট করব, তখন আমি যাব লেআউট ভিউতে। ঠিক আছে, এই পর্যন্ত স্টপ করে ওইটা দেই না।